রাত সাম আলাইহিস সালাম, তুমি তো মানুষ তো আগে দুনিয়া বাঁচার চিন্তা করে আগে কেমনে বাঁচবো, খায়া বাঁচবো কেমনে এটা চিন্তা করে তুমি আগে কেমনে মরা চিন্তা করো কেন? এমনি সাম আলাইহিস সালাম বলে, ও আল্লাহর পয়গম্বর ঈসা, আমার একবার মরণ হয়েছে, আজরাইলের সঙ্গে আমার সাক্ষাৎ একবার হয়েছে, আমি জানি কেমন ভয়ঙ্কর চেহারা আজরাইলের। এক একটা চক্ষু হবে বিশাল পুকুরের মতো, বিশাল বড় পুকুরের মতো একটা চক্ষু হবে, এবং দাঁতগুলো এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের টিলার মতো, এমন ভয়ঙ্কর চেহারা আমি একবার দেখছিলাম রে, আজও আমার মনে আছে, আমি এখনো বলি নাই। এবং আমাকে রুহটা বের করার সময় এত কষ্ট হয়েছে, এটা আমি জানি আর কেউ জানে না। এই জন্য আমি বলতে চাই, দুনিয়া থাকলে আমার আবার মরণ লাগবনি। বলে হ্যাঁ, মরতে হবে, আজরাইলের সঙ্গে তোমার সাক্ষাৎ করতে হবে। এমনি সাম আলাইহিস সালাম বলে, ও আল্লাহর পয়গম্বর ঈসা, তাহলে আমি আর দুনিয়া থাকতে চাই না, মেহেরবানি করে আমার কবরে আমারে পাঠায়া দেয়। গেলে এক নম্বর। দুই নম্বরে ওই লোক ঈসা আলাইহিস সালাম বলে, ও সাম আলাইহিস সালাম, নবী তোমার দাড়িগুলো সাদা দেখা যায় কেন? তুমি তো অনেক আগের নবী। সাম আলাইহিস সালাম মানে ওই যে তুমি অনেক আগের নবী, ইব্রাহিম আলাইহিস সালামের যুগের আগের যুগের নবী। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে আগে যারা ছিল, কেউ দাড়ি সাদা হইতো না, চুল সাদা হইতো না, যত বুড়া হোক না কেন, চুল কালা হয়ে থাকতো, সাদা হয়ে থাকতো। তুমি তো আগের নবী, তোমার তো চুল দাড়ি সাদা হওয়ার কথা না, কালো থাকার কথা, চুলগুলো কালো হইলে তোমার কেমনে? এমনি সাম আলাইহিস সালাম জবাব দেয়, ও আল্লাহর পয়গম্বর ঈসা, ওই যে আপনি আমার কবরের সামনে দাঁড়ায় বলেছেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহ হুকুমে দাঁড়ায় যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার কবরটা থরথর করে কম্পন আরম্ভ হয়ে গেছে। আমার ধারণা হয়েছে না জানি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেলে কি জবাব দিব মহান আল্লাহ দরবারে দাঁড়াইয়া? এই চিন্তা করতে করতে দাঁড়াইতে দাঁড়াইতে আমার সব চুল দাড়ি সাদা হয়ে গেছে। একজন পয়গম্বর কেমনে চিন্তা করে, আখিরাতে চিন্তা, কিয়ামতের মাঠে চিন্তা, আর সেই তুলনা আমাদের চিন্তা নাই বললে ওই চলে। আরো জোরে কোন ভাইরা আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার এই ওনাকে পাঠাইয়া দিলেন, কবরে পৌঁছাইয়া দিলেন, শুয়ে গেলেন, শেষ হয়ে গেল। ও বেঈমান কাফেররা, ইহুদিরা এখন ইসলাম গ্রহণ করবানি, তোমার যে জাদু এটা মারি নিচে গেছে গা, নাউজুবিল্লাহ নাই না, ঈমান আনবে না। আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত দেয়, আল্লাহ যাকে চায় না তাকে হেদায়েত দেয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দেই, কোনো চেষ্টা করেও লাভ হবে না। আল্লাহর পয়গম্বর মন খারাপ করে ফেললেন। ভাইয়ারা আমার, ইসলাম গ্রহণ করে না এবং তাদের এরকম মানসিকতাও নাই। কেন? আল্লাহ তাদের কলবের মধ্যে মোহর মাইরা দিছে। ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. الذاكرين والذاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكمال كشف الدجى بجماله حسنت جميع لا إله إلا الله لا إله إلا الله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুকাররম নবীজির মোহব্বতের কলিজার টুকরা উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র ভাইরা, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় নওজোয়ান যুবক ভাইরা, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাজিরা, সর্বস্তরীয় সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ পাক এই বৃষ্টি বাদলের মৌসুমেও, বৃষ্টি বাদলের দিনেও আল্লাহ পাক আমাদের সকলকে যথাসময়ে আগেই মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই মহান মালিকের দরবারে শ্রদ্ধা জলিত কণ্ঠে মানে আওয়াজে আল্লাহর শুকর গুজার হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি রবিউল আউয়াল মাস চলতেছে। প্রতি বছরই রবিউল আউয়াল মাস, পুরা মাসকে মাস নবীজির শান মান মর্যাদা, নবীজির আলোচনা করা হয়। নবীজির শান এবং মান মর্যাদা নিয়ে আলোচনা করা নফল বন্দিগির সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের জিন্দিগি আলোচনা করা, আল্লাহর রসুলের বাথরুম প্রস্রাব থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিটা মুহূর্ত আলোচনা করা, মুজাকারা করা, এটা নফল ইবাদত বন্দেগীর সওয়াব। সুবহানাল্লাহ। দুনিয়াতে এমন কোনো মহামানব নাই, কোনো ব্যক্তি নাই যে ব্যক্তির আলোচনা করলে সওয়াব হয়। একজনই আছেন, উনি আল্লাহর পিয়ার হাবিব, সরকারে দু আলম, সরকারে দু জাহা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার আলোচনা করলে আমাদের সওয়াব হয়, উনার আলোচনা করলে আল্লাহ খুশি হয়, উনার আলোচনা করলে উনি খুশি হয়, উনার আলোচনা করলে জান্নাতে যাওয়া যায়। সুবহানাল্লাহ। এজন্য আমরা রবিউল আউয়াল মাস ভরে নবীজির শান মান মর্যাদা নিয়ে আলোচনা করি। যদি আল্লাহ কবুল করেন, আসলে রসুলের ভালোবাসা ছাড়া, রসুলের মোহব্বত ছাড়া জান্নাতে যাওয়া কোনোদিন সম্ভব না। রসুলের ভালোবাসা লাগবেই, মাস্ট বি মাস্ট। এই জন্য রসুলের ভালোবাসা আমাদের প্রত্যেকের কলিজা থাকতে হবে। যদি প্রত্যেকের কলিজা রসুলের ভালোবাসা থাকে, এই ভালোবাসায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিবেন, এটা আল্লাহ পাক নিজে ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। এবং এই ভালোবাসায় আল্লাহ রসুলের প্রেম আর ভালোবাসায় আমাদেরকে টেনে হেসড়ে আল্লাহ রসুলের রওজার সামনে দাঁড় করাই দিবে। সুবহানাল্লাহ। এটা বিশ্বাস হবে না। হুজুর টেনে হেসড়ে কিভাবে? যারা বাস্তবে এমন ঘটনা ঘটেছে, কিচ্ছু নাই সয় সম্পদ, রসুলের প্রেম আর ভালোবাসা এমন তাদের ভিতরে যে আল্লাহ পাক অন্যভাবে তাকে ব্যবস্থা করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রসুলের রওজার সামনে দাঁড় করাই দিয়েছে। আল্লাহ ইচ্ছা করলে পারে কিনা কোনো সন্দেহ নাই।
এজন্য আমাদের নবীর ইশক আর মহব্বত থাকতে হবে সকলের ভিতরে। নবীর ইশক আর মহব্বত থাকতে হবে পুরাপুরি ভাবে, 100% থাকতে হবে। যদি কেউ রসুলের সুন্নত 100 মানে না, 100-র মধ্যে 95% মানে আর 5% মানে না, কি বলেন সে কি পরিপূর্ণ? পরিপূর্ণ না। 100% রসুলকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। সেটা হোক কাজে কর্মে, সেটা অন্তর থেকেই শুধু নয়, কাজে কর্মে আচার ব্যবহারে রসুলের প্রত্যেকটা আদর্শ আমাদের বাস্তবায়ন করা। যদি আমরা প্রত্যেকটা কাজ রসুলের বাস্তবায়ন করতে পারি কাজে কর্মের মাধ্যমে, তাহলেই হবে রসুলের সত্যিকার আমরা আশিক উম্মত। যেরকম ঠিক না, কিন্তু আমরা রসুলকে মহব্বত করি ঠিকই, আমাদের মুখে এখন দাড়ি লাগলো না, আমাদের তুতার মধ্যে এখনো দাড়ি লাগে নাই। যদি বলেন রসুলকে ভালোবাসি, ভালোবাসেন কেমনে? রসুল আপনার তো মুখে দাড়ি নাই। রসুলের যে একদম গুরুত্বপূর্ণ একটা সুন্নত যেটা, এটি হল রসুলের দাড়ি মোবারক, যেটাকে ওয়াজিব বলা হয়। ওয়াজিব এখন সুন্নত না, ওয়াজিব। দুনিয়ার প্রত্যেকটা জিনিসের গুনাহ কিছুক্ষণ থাকে, এরপরে যতক্ষণ করে অতক্ষণই হয়। কিন্তু দাড়ি কাটার গুনাহ 24 ঘন্টা জারি। নাউজুবিল্লাহ। যখন বলেন দাড়ি কাটার গুনাহ কয় ঘন্টা? 24 ঘন্টা জারি থাকে। রসুলকে ভালোবাসি মুখে মুখে বললে হবে না, রসুলকে ভালোবাসার প্রমাণ দেখাইতে হবে। যে হুজুর আমি ভালোবাসি, আমার মুখে দাঁড়িয়ে আছে। ভালোবাসি বিদায় পাতা টুপি লাগাইছি মাথায়, ভালোবাসি বিদায় পাঞ্জাবি লাগাইছি। রসুলকে ভালোবাসি বিদায় রসুলের সুন্নত তরিকা চলি, মেসওয়াক করি, খাবার খাওয়ার সময় দস্তরখান বিছাই খাবার খাই, বাথরুম ঢুকার সময় বাম পা দিয়া ঢুকি, ডান পা দিয়া বের হই, আর দোয়া পরে ঢুকি। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কাজে প্রত্যেকটা সেক্টরে রসুলের সুন্নত আছে নাই? এগুলো মানা। মসজিদে ঢুকবার সময় ডান পা দিয়া ঢুকা, দোয়া ভরা। বের হওয়ার সময় বাম পা দিয়া ঢুকা, দোয়া করা। বাথরুমে ঢুকা বাম পা দিয়া, বের হওয়া ডান পা দিয়া, দোয়া করা। সুন্নত, এগুলো সব সুন্নত। খাবার খাওয়ার সময় শুরুতে বিসমিল্লাহ বলা। দস্তরখানে খাবার খাওয়া, খাবার প্লেট থেকে পড়ে গেলে উঠাইয়া খাওয়া রসুলের সুন্নত। মাত্র একজন ঠিক কইছে, হুজুর ডিজিটাল যুগে ওয়াজ চলবো, প্লেট থেকে বাদ পড়লে আবার খাইব উঠাইয়া, এটা মানুষ যেত না, কথা না, মানুষ চলে যাবো না। আমি একজন নামে দামি লোক, আমি প্লেট থেকে বাদ পড়ে গেলে উঠাইয়া খামো সবার সামনে, আমার ইজ্জত থাক বোঝু। এখানেই তোমার ইমানি পরীক্ষা, রসুলকে ভালোবাসো কিনা। সবার সামনে খাবার খাইতেছি আমি, বাদ প্লেট থেকে পড়ে গেছে, দস্তরখানে পড়ে গেছে, দস্তরখান থেকে উঠাইয়া বাদটা আবার নিজে উঠাইয়া খাওয়া, এটা তোমার সমাজের লোক তোমাকে খারাপ বলতে পারে, অন্য চোখে দেখতে পারে। মানতে আল্লাহর রসুলকে তুমি আমার সত্যিকার আশিক রসুল। সবার সামনে সবাই বেজার হোক, দুনিয়ার সবাই তোমার প্রতি বেজার হোক, তুমি আমার খুশি রাখার জন্য তুমি সবার সামনে তোমার নিজেকে কিছু মনে না করে আমার মহব্বতে তোমার যে একটা ত্যাগ বিসর্জন দিয়েছ, এটার জন্য আল্লাহ পাক তোমাকে একটা উসিলা জান্নাত দিব। দস্তরখান থেকে মানে প্লেট থেকে খাবার পড়ে গেলে দস্তরখানে, তখন এই খাবারটা উঠাইয়া খাওয়া সুন্নত এবং এটার মধ্যে বরকত থাকে। সুবহানাল্লাহ। অনেকে দেখবেন খাবার খাওয়ার লাস্টে 1 লুকমা 2 লুকমা খায় না, ফালাই দেয়। আছে না নাই? যখন হোটেল রেস্তোরাঁ খাবার খায় দেখবেন যে 2টা রুটি নিছে ঠিকই, বা 3টা রুটি নিছে, 2.5টা রুটি খাইছে 3টা থেকে, আর অর্ধেকটা থেকে সামান্য একটু বাকি রয়েছে প্লেট। এটা ভদ্রতা, কথা না। হাই হাই, অথচ রাসূল বলেছেন শ্রেষ্ঠের মধ্যে বরকত। প্লেট একদম পরিষ্কার করে মুছে খাবার খাওয়া, আঙ্গুল দিয়ে চেটে মুছে খাবার খাওয়া, এটা রাসূলের সুন্নত। এটাই না, এখন পর্যন্ত বৈজ্ঞানিকরাও প্রমাণ করছে, দেখছে, রিসার্চ করে, প্লেট থেকে যে লাস্টে খাবার জুল সহজে মানে আঙ্গুল দিয়ে চেটে পরিষ্কার করে খাওয়া হয়,
এই পরিষ্কারের মাধ্যমে জিহ্বার মধ্যে একটা লালা তৈরি হয়, এই লালাটা ভিতরে গেলে পরে হজম শক্তির কাজ করে। এটা রসুল কত 1400 বছর আগে বলে গেছে। আর বৈজ্ঞানিকরা এখন তারা রিসার্চ করে পায় যে বিশ্ব নবী আল্লাহ রসুল কেন বলেছেন, এখন ঠিকই পায়, যেরকম ঠিকই না। তাহলে আমাদের নবী এদের বৈজ্ঞানী আমাদের নবী, যার উপর আর কোন বৈজ্ঞানিক নাই, যেরকম ঠিক কিনা। এই যে আমরা হাসি দেই আলহামদুলিল্লাহ বলে কিনা, আলহামদুলিল্লাহ কেন বলে, এটা নিয়ে বৈজ্ঞানিকরা বহু রিসার্চ করছে। রিসার্চ করে দেখে একটা হাসির লগে কতগুলো জীবাণু বের হয়, বিষাক্ত জীবাণু বের হয় এবং ব্যাকটেরিয়া বের হয়। একটা হাসির সঙ্গে সঙ্গে বিষাক্তগুলো বের হয়, ব্যাকটেরিয়াগুলো বের হয়, জীবাণুগুলো বের হওয়ার সঙ্গে সঙ্গে আবার মাথাটা হালকা লাগে। বৈজ্ঞানিকরা এখন ঠিকই দেখছে, এর লেগে তো রসুল কইছে আলহামদুলিল্লাহ বলো, আল্লাহর প্রশংসা, যেরকম ঠিক কিনা। তাহলে আমাদের নবী সুন্নত পালন করার মাধ্যমে, সুন্নত বলতাম যে আজকের দিন কুলাইতো না, আমাদের নবী সুন্নত পালন করার মাধ্যমে রসুলের নিজেও খুশি হয়, আল্লাহ খুশি হয়, আমাদের নিজেরও ফায়দা হয়। কি ফায়দা আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে রমজান মাস রোজা দিচ্ছেন, 1 মাস রোজা। এই রোজা রমজান মাসে 30টা রোজা রাখার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন 11 মাস যে খাইছিলাম, খাইতে খাইতে নারী বুড়ি ফাঁস সহ যা আছে সব নষ্ট হয়ে গেছিল, একদম লড়বড় হয়ে গেছিল। 1 মাস রোজা রাখার মাধ্যমে আল্লাহ সবগুলোকে শুকায়া আবার 11 মাসের জন্য আল্লাহ প্রস্তুত করে দিল। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, আল্লাহর বিধান কত সুন্দর, রসুলের সুন্নতের কত গুরুত্ব, রসুলের সুন্নতের কত উপকারিতা। কিন্তু আমরা রসুলের সুন্নতকে অবহেলা করি। এই জন্য রসুল বলেছেন শেষ জমানে এমন একটা যুগ আসবে, যে যুগের মধ্যে একটা সুন্নতকে অবহেলিত, একটা সুন্নতকে অবহেলিত, যে সুন্নতটা কেউ রাখে না, মানে না, পালন করে না, অবহেলিত সুন্নতটা যদি কেউ রাখে, আদায় করে, মানে, আল্লাহ পাক তাকে 100 গলাকাটা শহীদের সব দিবে। একটা অবহেলিত সুন্নত, যে সুন্নতটা সমাজের মধ্যে চলে না, যে সুন্নতটা সবাই অবহেলা করে ফেলায় দেয়, এই সুন্নতটা যদি আমি নিজে বা আপনি নিজে সুন্নতটা জেনে আমল করি, 100 গলাকাটা শহীদের সব দিবে। এটা আমার কথা, রসুল বলছেন, আল্লাহ রসুল বলছেন সব দেওয়া হবে। 100 গলাকাটা শহীদ যেমন সব পাবো, একটা সুন্নত অবহেলিত সুন্নতকে আমি আদায় করে এই সেই পরিমাণ সব পাবো। যখন সুবহানাল্লাহ। অতএব রসুলের ইশক আর মুহাব্বত আমাদের ভিতরে থাকতে হবে। রসুলের ইশক আর মুহাব্বত মুখে মুখে নয়, কাজে কর্মে। কি বলছি বলেন, বলেন কাজে কর্মে। খাবার খাইতেছি, রসুলের সুন্নত কোন আমার দেখতে হবে। হাঁটা চলা করতেছি, ডান রাস্তা দিয়ে হাঁটা, এটা আমার রসুলের সুন্নত আছে না নাই, এটা আমার ফলো করতে হবে। আমি কাজ করতেছি, কাজের মধ্যে রসুলের সুন্নত কোনটা আমার ফলো করতে হবে। প্রত্যেকটা কাজে কর্মে রসুলের সুন্নতকে ফলো করে চলা, এটাই রসুলের ইশক আর মুহাব্বত। এটা কি বলা হয়? সত্যিকারে আশিকে উম্মত, আশিকে রসুল। এই আশিকে রসুলের কথাই আল্লাহ রসুল বলেছেন, তারা আমার সত্যিকারে আশিক রসুল, তাদেরকে আমি সঙ্গী নিয়া মাই ফিল জান্নাহ, একসাথে জান্নাত যাব। সুবহানাল্লাহ। আমাদের নবীর মহব্বত সব দিক দিয়ে থাকতে হবে, প্রতিটা সেক্টর থেকে, প্রতিটা জায়গা থেকে আমাদের রসুলের মহব্বত থাকতে হবে। মুখেও থাকতে হবে, কাজেও থাকতে হবে, অন্তর থেকে থাকতে হবে। এবং আমার রসুলের মহব্বত আরো এমন থাকতে হবে যে প্রয়োজনে রসুলের ভালোবাসায় রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কি বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আবু বকর সিদ্দিক, উমর, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, রাসূল এবং উমর দুইজন খলিফাতুল মুসলিমিন, উমর আর রাসূল দুইজন হাত ধরে ধরে হাঁটছে বন্ধুর মতো। সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে হাঁটতেছে। আমরা দেশের রাষ্ট্রের প্রধান আর একজন সাধারণ মানুষ হাত ধরে আতারবনি, কল্পনা করা যায়? মাজুর ঠিক কিনা? রাষ্ট্রের প্রধান যিনি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাষ্ট্রনায়ক যিনি, উনি সাধারণ লোকের হাত ধরে রাস্তা দিয়ে হাঁটে, কোনো চিন্তা নাই, হাসি খুশি হাঁটে, নিরাপত্তা সিকিউরিটি নাই, ওনার সিকিউরিটি আল্লাহ পাক নিজে। সুবহানাল্লাহ।
উনি রাস্তা দিয়ে হাঁটছে, উমরের সঙ্গে কথাবার্তা বলতেছে। এক মুহূর্তে আল্লাহর রাসূল উমর, তুমি আমার কতটা ভালোবাসো বলতে পারো? তোমার ভালোবাসার মাপটা বুঝি। ও ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে অনেক ভালোবাসি, দুনিয়ার সব কিছুর চাইতে আমি আপনার ভালোবাসি। আল্লাহর রাসূল কয়, উমর ভালোবাসা হয় নাই, দুনিয়ার সব কিছুর চাইতে ভালোবাসো এইটুকুই? জি হুজুর। ভালো করে চিন্তা কইরা দেখো, তুমি আমাকে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো কিনা। সুবহানাল্লাহ নাই? আল্লাহর রাসূল এই কথা বলার পরে হযরত উমর আল্লাহর রাসূলের হাত আস্তে করে ছেড়ে দিয়া একটু দূরে গেলেন। দূরে গিয়ে চিন্তা করলেন, রাসূল যে বললেন আমার জীবন থেকে, এখন যদি রাসূলকে কেউ আক্রমণ করে, রাসূলকে বাঁচাবার জন্য আমার জীবন দেওয়ার জন্য পারবো কিনা, এটা নিজে নিজে মশওয়ারা করতেছে, পরামর্শ, আমি পারবো কিনা। এখন যদি কেউ কোন শত্রু রাসূলকে হামলা করে আর রাসূলের সামনে আমি পাশির হয়ে দাঁড়ায় থাকবো, আমার কলিজা, আমার বুকে আঘাত লাগবে, তীর ঢুকবে, এরকম ভাবে আমার জীবনটা রাসূলের জন্য দিতে পারবো কিনা, এই চিন্তা করতে করতে সিদ্ধান্ত বের করলো যে হ্যাঁ, যদি এখন কোন শত্রু আসে, আল্লাহ রাসূলকে পিছনে ফেলে আমি সামনে দাঁড়ায়া প্রত্যেকটা তীর এবং বল্লমের আঘাত আমি উমর সহ্য করবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে আপনাকে এখন বেশি ভালোবাসি। আর আমরা আমি ভালোবাসি, আমি রাসূলকে জীবনের চেয়ে ভালোবাসি, জীবনের চেয়ে ভালোবাসি, মুখের কথা মনের কথা না। জীবনের চাইতে ভালোবাসলে, তুমি নতুন বিয়ে করছো, তোমার বউ কইতেছে তোমার দাড়ি তো ভালো লাগে না, কেটে লাও, কথা না, তোমার দাড়ি ভালো লাগে না, কেটে লাও, দাড়িটা পরে রাখো, আর বয়স বাড়ুক, এখন মাত্র পোলাবান বয়স, যুবক বয়স, এখন দাড়িটির মানা না। এখন এই অবস্থা তোমার রাসূলের ইশকের মহব্বতের পরীক্ষা চলতেছে। যদি রাসূলকে ভালোবাসো, তুমি বলবা তোমার মতো হাজার বউ আছে না, আর আসতে কোন। আর যদি তুমি তোমার স্ত্রীকে বেশি মহব্বত করো, তাহলে বলবা ওহনি ভালো আইতেছি, তুমি বইয়া থাকো, আমি 10 মিনিট ভালো আইতেছি, কথা কোনা। এখানে ইশকের মহব্বতের পরিচয় পরীক্ষা চলে। যুবক, তুমি দাঁড়িয়ে রাখতেছো, তোমাকে অনেকে টিস্কারি মস্কারি করে, দাঁড়িয়ে রাখছে, আছে না নাই? এই টিটকারি মস্কারি এগুলো সহ্য করো যারা দাঁড়িয়ে রাখতেছ, তোমাদের প্রতি আল্লাহর রাসূল খুশি, এবং হাসরের ময়দানে আল্লাহর রাসূল বলেছেন এই সমস্ত যুবকদেরকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। মানুষ টিটকারি করে, মস্কারি করে, ঠাট্টা হাসে, বিদ্রুপ করে তোমাকে নিয়ে সুন্নতটা পালন করার কারণে সবর করো, সহ্য করো, তোমার প্রতি আল্লাহ আছে। এই জন্য এখনো দাঁড়িয়ে রাখছেন না, দুইটা পায়ে হাত দিয়ে বলতে দাড়ি কাটেন না, কি লাভ কোন? তো দাড়ি যে একটা সুন্দর, এটা আপনি এখনো বুঝেন না, দাড়িটা কি সুন্দর, কথা কি সুন্দর। ছেলে মানুষ দাঁড়িয়ে রাখছে, লম্বা হয়ে গেছে গা, ওনার কত সম্মান, গিয়ে রাস্তা দিয়ে হারে সবাই সালাম দেয়। রাসূলের সুন্নতের দাম এত দাম, সবাই তারা সালাম দেয়। কিন্তু আপনার বয়স বেশি, আপনি 80 বছর বয়স, 90 কাছাকাছি গেছে গা, 70 বছর 80 বছর, দাড়ি নাই, আপনার ডেং কেয়ার করে না, মানে আপনাকে কেয়ারই করে না, আপনার ডাক খায়া জায়গা কি আপনি। আর অল্প বয়সের বাচ্চা ছেলে দাঁড়িয়ে রাখছে, লম্বা হয়ে গেছে দাড়িটা, ও চাচা আঙ্কেল সাইড দেন, কথা কো না। রাসূলের সুন্নতের মর্যাদা, সুন্নতের দাম, এই সুন্নত যে লাগাইবে তার দাম বেড়ে যায়, কথা কোন ঠিক কিনা? রাসূলকে যে কথা বলতেছিলাম, রাসূলের ইশক আর মহব্বত আর ভালোবাসায় যদি প্রয়োজন হয় রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। মন থেকে তো নাকি মুখ থেকে? মন থেকে, কলিজা থেকে। আল্লাহ কবুল করুক, আমিন গণ। রাসূলের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করে, রাসূলের বিরুদ্ধে যে চক্রান্ত করে, ইসলামকে নিয়ে যারা কুচুক্তি করে, রাসূলকে যারা শেষ নবী মানতে চায় না, আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনে জিহাদ করব। আমাদের সমাজে একটা দল আছে গোলাম আহমদ কাদিয়ানী, নাম শুনছিলাম না? গোলাম আহমদ কাদিয়ানীরা এরা মুসলমান না কাফের? কেন কাফের জানেননি আপনারা? এরা আমাদের নবীকে শেষ নবী মানে না, শেষ নবী মানে না। তাহলে রাসূল কি বলেছে?
আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ পয়গম্বর, আমার পরে আর কোন পয়গম্বর আসবে না। আমাকে আল্লাহ নবুয়তি দিয়ে নবুয়তের দরজা তালা লাগাই দিয়েছে, দুনিয়াতে আর কোন নবী পয়গম্বর হবে না। রাসূল এই কথাটা বলেছেন ১৫০০ বছর আগে। এখন ১৫০০ বছর পর আইসা যদি কেউ কয় মুহাম্মদ শেষ নবী না, আরো নবী আসতে পারে, এই কথাটা যারা বলে তারা কি মুসলমান না কাফের? এই জন্য আমরা উলামায়ে কেরাম, আমরা মুসলিম সমাজ, আমরা সকলেই বলি গোলাম আহমদ কাদিয়ানীরা কাফের কাফের কাফের। এদেরকে যারা কাফের মনে না করবে তারাও কাফের। মাজুর এখন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, রাসূলের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, নাস্তিকবাদ আছে আমাদের সমাজে, নাস্তিকদেরকে প্রয়োজন যদি হয় আল্লাহর মহব্বতে, রাসূলের ভালোবাসায় নাস্তিকদের বিপক্ষে, নাস্তিকদের সাথে আমরা জিহাদ করতে রাজি। রাজি আছেন ইনশাআল্লাহ? শুনেন, আমার বাবা হোক, আমার আপন ভাই হোক, আমার আপন কলিজার টুকরা সন্তান হোক, সে যদি রাসূলের বিরুদ্ধে যায়, আল্লাহর বিরুদ্ধে যায়, নাস্তিকদের পক্ষ নেয়, তাহলে আমরা কোনোদিন তাকে সাপোর্ট করবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? সে যে কেউ হোক, অনেক বড় যে কেউ হোক, নাস্তিকদের পক্ষ নিয়ে কথা বললে কোন ইমানদার মুসলমান তাকে সাপোর্ট করতে পারে না। এই মুসলমান যখন ঠিক কিনা, সে যত বড় আলেম হোক না কেন, যত বড় আলেম হোক, যদি সেই আলেম যদি নাস্তিকদের পক্ষ নেয়, সেই আলেম যদি নাস্তিক ব্লগারদের পক্ষ নেয়, তাহলে সেই আলেমকে আমরা কোনোদিন মানি না। মাজদুর এখন ঠিক কিনা? এখন তো আর অসুবিধা নেই বলতে, বলবো কোনো অসুবিধা নাই তো? আমাদের সমাজে আজকে আলেম নামের কিছু লোক আছে, নাস্তিকদের পক্ষ নিয়ে কাজ করেছিল শাহবাগে। ওই যে নাস্তিক ব্লগারদের পক্ষ নিয়ে তারা মানে স্লোগান দিচ্ছিল আল্লাহ রসুলের, এরকম ভাবে রসুলকে বেজ্জতি করা হয়, অবমাননা করা হয়, তাদের কোনো কলিজা আঘাত লাগে না, তার নাস্তিকদের পক্ষ নিয়ে তারা কথা বলছে। এমন কিছু আলেম আমরা সমাজও আছে, আছে না নাই? সে হতে পারে অনেক বড় আলেম। ফরিদউদ্দিন মাসুদ সাহেব নাম শুনছেন? হয় আসতে কয়, শুনেন নাই? ফরিদউদ্দিন মাসুদ সাহেব হতে পারে বড় আলেম, হতে পারে সে আমলি মানুষ, হতে পারে সে অনেক বড় মর্যাদা সম্পন্ন। নাস্তিক ব্লগারদের পক্ষে আপনি কথা বলেন, আপনি কোনোদিন সত্যিকারের আশিক হতে পারেন না। যখন ঠিক কিনা? অতএব সেই ফরিদউদ্দিন মাসুদ হলো নাস্তিক ব্লগারদের পক্ষের লোক। এই ফরিদউদ্দিন মাসুদের পক্ষে যেই যাবে সেই তাকে আমরা বয়কট। যখন ঠিক কিনা? আরো যখন ঠিক কিনা? মুমিন মুসলমান কোনদিন নাস্তিকদের পক্ষ নিতে পারে না। কথা কন। মুমিন মুসলমান কোনদিন যত বড় আলেম হোক না কেন, যত বড় জাননেওয়ালা হোক না কেন, তাহাজ্জুদ গুজার হোক না কেন, কোনদিন সে নাস্তিক ব্লগারদের পক্ষ নিতে পারে না। যখন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে কিছু না কিছু কি বলবো, পরিচিত মানুষ আপনাদের সকলের, আমি নামটা বলতে চাই না, এই পরিচিত মানুষগুলো আজকে ফরিদউদ্দিন মাসুদের পক্ষ নিয়ে কথা বলে। নাউজুবিল্লাহ, জোরে কোন। পরিচিত মানুষ আজকে পক্ষ নিয়ে কথা বলে। কি বলে? যে উনি অনেক বড় আলেম, উনি অনেক সম্মান, ওনার অনেক তাহাজ্জুদ গুজার, অনেক আমল করেন, উনি অনেক বড় বাংলাদেশের আলেম, ভারতের, ইন্ডিয়ার, উনি আপনার দারুল উলুম দেওবন্দে ১ নম্বর ছাত্র। হতে পারে, হতে পারে, আমরা মানি, অবশ্যই হতে পারে আলেম, কোনো সন্দেহ নাই। কিন্তু ওই আলেমকে আমরা কোনোদিন মানি না। ওই আলেম নাস্তিকদের পক্ষে শাহবাগে মিছিল দেয়। যখন ঠিক কিনা? সত্যিকারের আশিক, সত্যিকারের মুমিন কোনোদিন নাস্তিকদের পক্ষ টানতে পারে না। যখন ঠিক কিনা? আপনারা শুনেছেন ভারতের মুম্বাই আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করেছে, শুনেন আপনারা? আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। কথা কন, সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। আমরা 95% মুসলমান বাংলাদেশ। আমরা যদিও দেশটা আমাদের ছোট, যদিও আমরা মানুষ হিসেবে দুর্বল, কিন্তু আমাদের ইমানি শক্তি আছে। আমাদের রসুলের মহব্বতের ভালোবাসায় আমরা রক্ত দিতে রাজি। যখন ঠিক কিনা? নাস্তিকদের, ব্লগারদের আমরা সাপোর্ট করি না। যেরকম যারা রসুলকে নিয়ে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, রসুলকে নিয়ে যারা এরকম ভাবে আপনার কি বলে, রসুলকে নিয়ে যারা এরকম আপনার কি বলে, রসুলকে নিয়ে যারা এরকম ভাবে বেজ্জতি করে, অবমাননা করে, রসুলের ইজ্জত নিয়ে টানা হেসরা করে, রসুলকে শেষ তুমি মানে না, তাদের পক্ষে আমরা নেই না।
যেরকম ঠিক কিনা? কদিন পরে পরে কোত্থেকে যে বের হয় নাস্তিক গুলো আর রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, রসুলকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, এই সমস্ত বক্তব্য দিয়া কি বোঝাইতে চায়? এরা শান্ত সমাজকে অশান্ত করতে চায়, যেরকম ঠিক কিনা? কারণ জানে বাংলাদেশের মুসলমান এরা কিন্তু আল্লাহ প্রিয়, নবী প্রিয়, এরা কোনো কিছু দিয়া চাঙ্গা করতে চাইলে ইতেই করণ লাগবো, যেরকম ঠিক কিনা? ভাইয়ের আমার, এজন্য আসুন আমরা রসুলের মহব্বত শুধু মুখেই নয়, শুধু অন্তরেই নয়, রসুলের মহব্বতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আর আস্তে করে রাজি আছি ইনশাআল্লাহ? যদি প্রয়োজন হয় আল্লাহর রসুলের জন্য জীবন দেওয়ার জন্য, যদি প্রয়োজন হয় আল্লাহর রসুলের জন্য রক্ত দেওয়ার জন্য, যদি কেউ আমাদেরকে ডাক দেয়, যদি আসে হাইয়া আলাস সালার পরিবর্তে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, আসো কে আসো আল্লাহর রসুলের মহব্বতের ভালোবাসায় দিনকে টিকে রাখার জন্য, যদি প্রয়োজন হয় রক্ত দিতে, যদি প্রয়োজন হয় স্ত্রীকে বিধবা করতে, যদি প্রয়োজন হয় সন্তানগুলোকে এতিম বানাইতে, যদি প্রয়োজন হয় নিজের জীবনের সবকিছুর বিনিময় হলো আল্লাহর রসুলের ইশক আর মহব্বতে আমরা রাস্তায় গিয়ে কাফনের কাপড় পরে রক্ত দিতে কারা কারা প্রস্তুত? হাতটা উঠাই দেখা যাবে, হাত লামান। রাজি আছি ইনশাআল্লাহ? এটাই মহব্বত, ভালোবাসা। আল্লাহ দেখেন যেরকম ঠিক কিনা? এই যে হাতটা উঠাইছেন, এটা মন থেকে উঠাইছেন নাকি দেখাইবেন লাগি, এটা আল্লাহ জানে। আরো যেরকম ও নাকি হাতটা উঠাইছে, কইব খেললে গিয়ে চিল্লাই, লাভ নাই চিল্লাই, কথা বলা নাই নাই নাই। আমরা দেখি চিল্লাই কেন? আল্লাহর কাছ থেকে বাঁচতে চাই, কথা বলা। আমরা হয়তো ওই এই মুহূর্তে গিয়ে ভারতে যাওয়া সম্ভব না, এই মুহূর্তে ভারতে মুম্বাই যাওয়া সম্ভব না, কিন্তু আমরা গত কিছুদিন আগে ফ্রান্সে আমাদের নবীকে নিয়ে কটূক্তি করছে, এখানে যাওয়া সম্ভব না, কিন্তু আমরা দেশে প্রতিবাদ করেছি, মিছিল করেছি, মিটিং করেছি, প্রতিবাদ জানাইছি, যতটুকু সামর্থ্য ক্ষমতা আছে ওটুকু আমরা করছি। আল্লাহ তো দেখতেছে। এটুকু আমরা না করি তাহলে আমরা রসুলের উম্মত বলে পরিস্থিতিতে লজ্জা পাবো, যেরকম ঠিক কিনা? আমাদের নবীর দাম কম না বেশি? আমরা এমন এক নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত। আমরা নবী যেমন শ্রেষ্ঠ, উম্মত তেমন শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ জোরে কোন। সমস্ত নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন, সমস্ত নবীকে আল্লাহ যত মুজিজা দিয়েছেন তার চাইতে আমাদের নবীকে আল্লাহ পাক আরো বেশি দিয়েছেন। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বরকে আল্লাহ যত মুজিজা আল্লাহ দিয়েছেন, সকলকে মিলে যা দিয়েছেন, আমাদের নবীকে আল্লাহ একা ওই তা দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আস্তে কোন। আমাদের নবীর আগের নবী ঈসা আলাইহিস সালাম, কি নাম? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকে আল্লাহ একটা দিছিল মুজিজা, কুম বিইজনিল্লাহ। কুম অর্থ কি জানেননি? আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। সুবহানাল্লাহ। নাই এই কথাটা বললে ওই কবর থেকে মুর্দা মানুষ জিন্দা হয়ে দাঁড়ায় যেত। কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও। রাসূলের মানে প্রত্যেক নবীকে আল্লাহ মুজিজা দিবেন, কম বেশ সকলকেই দিবেন। তো ঈসা আলাইহিস সালাম কি দিলেন? যে কুম বিইজনিল্লাহ, এই কথাটা বললে মুর্দা মানুষ শুয়ে যায়। সুবহানাল্লাহ জোরে না। এক লোক এসে কয়, ঈসা শুনছি তুমি নাকি মানুষ চিন্তা করো। নাউজুবিল্লাহ, আমি করি না, আমার আল্লাহ করে। কারণ ক্ষমতা রাখার আল্লাহ। আল্লাহ ঠিক আছে, আল্লাহ করে। শুনছি তুমি নাকি পারো। বলে হ আমি পারি, আল্লাহ আমার তৌফিক দিয়েছেন বিদায় আমি পারি, এটা আমার মুজিজা, আল্লাহ আমাকে মুজিজা দিয়েছেন। বলে হ আমার লাশ এখানে আছে, লাশটাকে একটু উঠাইয়া দাও, মানুষটা উঠাইয়া দাও, যদি উঠাইতে পারো আমরা সবাই ঈমান আনবো। এই এর উদ্দেশ্য হলো জিন্দিগি তো জিন্দা করতে পারতো না, কত আগে মারা গেছে, কোন হাড্ডির বংশও নাই, ও তো আগের কবর, পুরান কবর, কথা জীবিত করতে পারবেও না, আর আমাদের ঈমান আনন্দ লাগবেও না। কবর দেখাইছে এই জায়গায়, ঈসা আলাইহিস সালাম কবরের সামনে গিয়ে দাঁড়াইছে, এমনি কুম বিইজনিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে দেখিয়ে উষা লম্বা একটু, এত লম্বা এমনি চাইলে মানে এমনি চাউন লাগে, অত লম্বা লোক দাঁড়াইছে, এমনি ঘুমাইবে রেখে, হ্যাঁ
তোমার আত্মীয় না কোন না এবার চিনি না আমরা তো কারে তুললাম আমরা আচ্ছা ঠিক আছে তোমরা বসো মানাংতা মানাংতা কে আপনি ঈসা আলাইহিস সালাম বলতে স্যার কি মানাংতা কে আপনি আপনার নাম কি পরিচয় কোন ওয়ানা সাম আমি বললাম সাম আলাইহিস সালাম আমি আমার বাবা আসিন নবী আমিও নবী ঈসা আলাইহিস সালাম মুস্কি হাসি হাসি যাক ভালো হইছে তুমিও নবী আমিও তো নবী হই আমরা ভাই ভাই কথা ভাই আচ্ছা ও সাম আলাইহিস সালাম এই দুনিয়া থাকতে চাও নি বাবা যদি থাকতে চাও তাহলে বলো আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমাকে আবার তোমাকে দুনিয়া রেখে দিবেন নবী যে দোয়া আল্লাহ খালি ফিরায় দেয় না অতএব আমি তোমার লাগে দোয়া করব থাকতে চাও নি দুনিয়ায় এমনি সাম আলাইহিস সালাম জবাব দেয় রাখ আল্লাহর পয়গম্বর ঈসা এই দুনিয়াকে থাকতে চায় না সবারই থাকতে মন চায় এই দুনিয়া আসলেই থাকতে মন চায় কিন্তু ইচ্ছা করলেই থাকা যায় না আমারও থাকতে মন চায় রে কিন্তু আমি জানতে চাই আমি আবার যখন দুনিয়া থাকতে যাব আবার আমার মরতে হবে কিনা আবার আজরাইলের সঙ্গে আমার সাক্ষাৎ করতে হবে কিনা সুবহানাল্লাহ আর জোরে কোন রাখ সাম আলাইহিস সালাম তুমি তো মানুষ তো আগে দুনিয়া বাঁচার চিন্তা করে আগে কেমনে বাঁচবো খায়া বাঁচবো কেমনে এটা চিন্তা করে তুমি আগে কেমনে মরা চিন্তা করো কেন এমনি সাম আলাইহিস সালাম বলে ও আল্লাহর পয়গম্বর ঈসা আমার একবার মরণ হয়েছে আজরাইলের সঙ্গে আমার সাক্ষাৎ একবার হয়েছে আমি জানি কেমন ভয়ঙ্কর চেহারা আজরাইলের এক একটা চক্ষু হবে বিশাল পুকুরের মতো বিশাল বড় পুকুরের মতো একটা চক্ষু হবে এবং দাঁতগুলো এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের টিলার মতো এমন ভয়ঙ্কর চেহারা আমি একবার দেখছিলাম রে আজও আমার মনে আছে আমি এখনো বলি নাই এবং আমাকে রুহটা বের করার সময় এত কষ্ট হয়েছে এটা আমি জানি আর কেউ জানে না এই জন্য আমি বলতে চাই দুনিয়া থাকলে আমার আবার মরণ লাগবনি বলে হ্যাঁ মরতে হবে আজরাইলের সঙ্গে তোমার সাক্ষাৎ করতে হবে এমনি সাম আলাইহিস সালাম বলে ও আল্লাহর পয়গম্বর ঈসা তাহলে আমি আর দুনিয়া থাকতে চাই না মেহেরবানি করে আমার কবরে আমারে পাঠায়া দেয় গেলে এক নম্বর দুই নম্বরে হইল ঈসা আলাইহিস সালাম বলে ও সাম আলাইহিস সালাম নবী তোমার দাড়িগুলো সাদা দেখা যায় কেন তুমি তো অনেক আগের নবী সাম আলাইহিস সালাম মানে ওই যে তুমি অনেক আগের নবী ইব্রাহিম আলাইহিস সালামের যুগের আগের যুগের নবী ইব্রাহিম আলাইহিস সালামের যুগে আগে যারা ছিল কেউ দাড়ি সাদা হইতো না চুল সাদা হইতো না যত বুড়া হোক না কেন চুল কালা হয়ে থাকতো সাদা হয়ে থাকতো তুমি তো আগের নবী তোমার তো চুল দাড়ি সাদা হওয়ার কথা না কালো থাকার কথা চুলগুলো কালো হইলো তোমার কেমনে এমনি সাম আলাইহিস সালাম জবাব দেয় ও আল্লাহর পয়গম্বর ঈসা ওই যে আপনি আমার কবরের সামনে দাঁড়ায় বলেছেন কুম বিইজনিল্লাহ আল্লাহ হুকুমে দাঁড়ায় যাও এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার কবরটা থরথর করে কম্পন আরম্ভ হয়ে গেছে আমার ধারণা হয়েছে না জানি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেলে কি জবাব দিব মহান আল্লাহর দরবারে দাঁড়াইয়া এই চিন্তা করতে করতে দাঁড়াইতে দাঁড়াইতে আমার সব চুল দাড়ি সাদা হয়ে গেছে একজন পয়গম্বর কেমনে চিন্তা করে আখিরাতে চিন্তা কিয়ামতের মাঠে চিন্তা আর সেই তুলনা আমাদের চিন্তা নাই বললে ওই চলে আরো জোরে কোন ভাইরা আমার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার এই ওনাকে পাঠায়া দিলেন কবরে পৌঁছায়া দিলেন শুয়ে গেলেন শেষ হয়ে গেল ও বেঈমান কাফের ইহুদিরা এখন ইসলাম গ্রহণ করবানি তোমার যে জাদু এটা মারি নিচে গেছে গা নাউজুবিল্লাহ নাই না ঈমান আনবে না আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত দেয় আল্লাহ যাকে চায় না তাকে হেদায়েত দেয় না এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দেই কোনো চেষ্টা করেও লাভ হবে না আল্লাহর পয়গম্বর মন খারাপ করে ফেললেন ভাইয়ারা আমার ইসলাম গ্রহণ করে না এবং তাদের এরকম মানসিকতাও নাই কেন আল্লাহ তাদের কলবের মধ্যে মোহর মাইরা দিছে ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم
রব্বুল আলামিন বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তাদের অন্তর মধ্যে মোহর মারা দিলাম। এরা মোহর বুঝেননি আপনারা? ভালো কাজ শুননাও শুনে না, ভালো জিনিস দেখাও দেখে না, ভালো জিনিস বুঝাও বুঝে না। তার মানে অন্তরে আল্লাহ বুঝ শক্তি নিয়ে গেছেন, চোখ আল্লাহ তাআলা চোখের দেখা ভালো শক্তি দেখে নিয়ে গেছেন। আল্লাহ এরকম ভাবে মোহর মেরে দিয়েছেন, দেখেও দেখে না, শুনেও শুনে না, বুঝাও বুঝে না। মানুষ ঠিকই বুঝে সুদ খাওয়া হারাম, এরপরও সুদ খায়। আরো জোরে কোনা, মানুষ ঠিকই বুঝে সুদ খাওয়া হারাম, তারপরও সুদ খায়। মানুষ ঠিকই বুঝি এরকম ভাবে বেজাল ব্যবসা করা হারাম, বেজাল করা যাবে না, এটা ঠিকই বুঝে, অন্তর দিয়ে বুঝে, বুঝার পরও করে। বোঝা গেল তার কলবের মধ্যে মোহর মারছে। এই জন্য কপাল পুড়ে গেছে। এখনো সময় আছে, তওবা করতে হবে আল্লাহর দরবারে। তওবা করে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাপ চাইতে হবে। যদি মরার আগে, যদি মালাকুল মউত আসার আগে আগে মাপ না চাই গো, তাহলে আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না। আমার কিয়ামতের মাঠে হিসাব কিতাব কেমনে দিব, এই চিন্তা সাহাবাই কেরাম পর্যন্ত ঘুমাইতেন না, আমাদের আকাবিররা পর্যন্ত ঘুমাইতেন না। আর আমরা রাত ভর ঘুমাই, ফজর নামাজও আসি না। আরো জোরে কর ভাইরা আমার। আমার যে কথা ছিল আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা, নবীকে আল্লাহ অনেক মুজিজা দিয়েছিলেন। এক একটা মুজিজা বললে সারা দিন লাগবে, শেষ হবে না। ভাইরা আমার, এখন আসুন আমাদের নবীর মহব্বত চোখ দিয়ে দেখলো আমার নবীকে লাভ আছে? আল্লাহর রাসূলকে যে ব্যক্তি নাকি চোখ দিয়ে একটা নজর দেখবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার। জোরে কর। ইমান অবস্থায় যদি ইমান থাকা অবস্থা রাসূলকে একবার স্বপ্নে কেউ দেখে, স্বপ্নে দেখলো জাহান্নামের আগুন হারাম। আল্লাহু আকবার কোনা। কারণ স্বপ্নে আমার নবীকে শয়তানের রূপ ধরতে পারে না। স্বপ্নে আমার নবীকে যে দেখছে বাস্তবেই দেখেছেন, এবং আমার নবীকে সরাসরি দুনিয়ার জীবদ্দশা অবস্থায় যারা চোখে দেখেছেন তারা হলো সাহাবী। ইমান অবস্থা যারা দেখেন তারা সাহাবী। ইমান ছাড়া যারা দেখে নাই, ইমান যাদের নাই, তারা দেখলেই কি না দেখলেই কি, ইমানও তুই না, আসল সম্পদই নাই। এজন্য ভাইরা আমার, আল্লাহর রাসূলকে দেখা যুদ্ধের ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যাবেন। সাহাবীরা রে তোমরা কে যাবে জিহাদের ময়দানে চলো। এমনি সাহাবাই কেরাম দেখা যায়, অনেক সাহাবাই কেরাম নাম লেখাইলেন, হুজুর আমি যাব, হুজুর আমি যাব, আমি যাব। অনেক সাহাবাই কেরাম নাম লেখাইলেন। রাসূল বলেন সাহাবীরা রে বেশ কয়েকজন তোমরা, আমি ঘোষণা করলাম কয়েকজন ছাড়া তোমরা বাকি কেউ থাকবা না। তাবুকের যুদ্ধে তোমরা চলো, তাবুকের যুদ্ধে। আল্লাহর রাসূল ঘোষণা করলেন, সাহাবায়ে কেরাম নাম লেখাইলেন, আর বললেন এই কয়েকজন সাহাবী তোমরা থাকতে হবে, নামাজ চালাইতে হবে, কাজ চালাইতে হবে, তোমরা থাকো, বাকি সবাই চলো। এই অবস্থা দেখা যায় সমস্ত সাহাবায়ে কেরাম চললেন। বাকি 3 জন সাহাবী, 5 জন সাহাবী তারা যায় নাই, রাসূলকে ফাঁকি দিয়া কিসে গেছে গা। রাসূল দেখতো না, জামুনে আসরা নাই, আজান দিছে খালি, নামাজ জামুনে, আজান খালি দিছে, কথা সমাজ আসে না নাই, অবহেলা জামুনে খালি আজান দিছে খালি, আর নামাজ দিয়েছে আধা ঘন্টা পরে, জামুনে কয়ে শেষ, আর নামাজ পায় না, আসে না নাই। তো এই সাহাবায়ে কেরাম দেখা যায় জামুনে রাসূল যাক জিহাদের ময়দানে, আল্লাহর রাসূল তাবুকের যুদ্ধে গিয়ে যখন জিহাদে শরীক হয়ে গেলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে জিহাদ শুরু করে দিলেন। আল্লাহর রাসূল দেখা যায় জিহাদের করতে করতে দেখা যায় অনেক দিন হয়ে গেছে, বেশ কয়েকদিন হয়ে গেছে। এরপর দেখা যায় জিহাদের ময়দান এরকম ভাবে আল্লাহর রাসূল তাবুকের যুদ্ধেও বিজয় লাভ করলেন। আলহামদুলিল্লাহ না, সাহাবায়ে কেরামকে নিয়ে বিজয় লাভ করলেন। আল্লাহর নবী বেশ কয়েকদিন ফিরে যখন নাকি জিহাদের ময়দান থেকে বিজয় লাভ করে আবার মদিনা উদ্দেশ্যে রওনা করেছেন, এমনি দেখা যায় তারা বলে যে 5 জন যায় নাই, আরো 3 জনও যায় নাই। এরা করে কি কাজটা করলাম রে, অবহেলা করে কেন গেলাম না রে। রাসূলের কাছে কি আমরা কি জবাব দিব, কেমনে কথাটা বলবো, চেহারা দেখাবো কেমনে রাসূলের সামনে গিয়া। এরা একটা বুদ্ধি করছে, রাসূল আসার আগে আমরা একটা বুদ্ধি হারাইয়া লই, কথা বানাইয়া লই। রাসূল আমার এই সমস্যা আছে, পেট ব্যথা আছে, ঠিক কিনা, সব কথা বানায় লইছে। আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন জিহাদ
জিহাদের ময়দান থেকে যখন আসলেন মদিনায়, মদিনা আসার পরে যখন ঢুকলেন, রাসূল বসলেন। ওই সাহাবাই কেরাম তিনজন যারা যায় নাই, ও যুদ্ধে অংশগ্রহণ করে নাই, এরা আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সালাম দিয়া ও এরা তিনজন কয় যা কথা বানাইছিলাম সব ভুলে গেছি, কথা না যা কথা বানাইছিলাম রাসূলকে জবাব দিব সব ভুলে গেছি রে। কেন রে? আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইলে বাতিলরা পর্যন্ত তরতর করে কাঁপছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলকে দেখে সব ভুলে গেলাম। রাসূল কি রে সাহাবীরা তোমরা কেন যাও না জিহাদের ময়দানে? নবীজি জিহাদের ময়দানে যাওয়ার ইচ্ছা ছিল, নবীজি অবহেলা করেছিলাম, সত্য বলে ফেললাম, অবহেলা করে যাই নাই গো নবীজি। কেন? তোমাদের কি যুদ্ধের ঘোড়া ছিল না? যে ঘোড়া আসিল, সরিও আসিল, একটা না দুধ আসিল আমার। সুবহানাল্লাহ। যাও নাই কেন? অবহেলা করে। আজকে না কালকে জিহাদের ময়দানে গিয়া আপনার সঙ্গে শরীক হয়ে যাব। আর যাওয়া হয় নাই গো নবীজি। আল্লাহ রাসূল কো সাহাবায়ে কেরাম রে সাক্ষী থাকো তোমরা, এই তিনজনকে আমি রাসূল বয়কট করলাম। জোরে কর নাউযুবিল্লাহ। বয়কট, তাদের সঙ্গে লেনদেন নাই, তাদের সঙ্গে কথাবার্তা নাই, সালাম কেউ দিবা না, এরা তিনজনের সঙ্গে সালাম কেউ দিবা না। এইভাবে আল্লাহ রাসূল বয়কট করে দিলেন। বয়কট করে দিয়া এখন আল্লাহ রাসূলের কাজ ব্যস্ত হয়ে গেলেন। এখন এই অবস্থা, বাকি তিনজনে কয় জীবনটা শেষ হয়ে গেল রে, কি করলাম আমরা, জীবন শেষ, আমাদের জীবন বরবাদ। এখন দেখা যায় বাকি দুইজন ছিল দুর্বল বয়স্ক, এরা গরু বয়ে বয়ে শুধু কান্দে, বাসায় বয়ে বয়ে খালি কান্দে, কি জীবন শেষ করলাম, রাসূলের সঙ্গে কি বেয়াদবিরে করলাম রে, জীবনটা শেষ, জীবনটা বরবাদ। আর আরেকজন সাহাবী ছিল, তিনজনের একজন ছিল যুবক, তার নাম ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন আমি যুবক মানুষ, রাসূল না করলেও আমি কিন্তু ঘরে বসে থাকি নাই। রাসূল যখন মদিনার মসজিদে নববীতে গিয়ে যখন নাকি নামাজ পড়ায়, রাসূলের পিছনে গিয়ে আমি চুপচাপ দাঁড়ায়া যাই। কেন দাঁড়াই রে? যদি রাসূল আমার সঙ্গে কথা না বলে তারপরেও তো আমার কলিজার নবীকে আমি দেখতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার গভীর মনোযোগ দেন, শেষ কথা হইল আল্লাহর নবী বিশ্ব নবী নামাজ পড়ায়, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন দেখা যায় পিছনে দাঁড়াইয়া উনি রাসূলের দিকে তাকায়, রাসূলকে দেখে মন জুড়ায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলকে এত ভালোবাসতেন যে এরা শুধু পেটে খিদা লাগতো, রাসূলের চেহারার দিকে তাকাইলে পেটের খিদা নিবারণ হয়ে যেত। আল্লাহু আকবার। কাব ইবনে মালিক বলেন রাসূল সালাম ফিরাইয়া যখন চেহারা ঘুরায় বসে বজরের নামাজে, আমি মাথা নিজ দিক দিয়ে লুকায়া থাকি, এটা আমার রাসূল না দেখে। এই অবস্থা দেখা যায়, আল্লাহর রাসূল আমার দিকে তাকায় না, আমি লুকায়া তাকাই। আবার আমি যখন নামাজে একা দাঁড়াইয়া যাই, রাসূল ঠিক হয়ে আমার দিকে কাইতুইয়া চায়। রাসূল ঠিক আমাকে দেখে নামাজে দাঁড়ায় গেলে রাসূল আমার দিকে তাকায়, আর রাসূল যখন নামাজে দাঁড়ায় তখন রাসূলকে আমি দেখি। এরকম দেখা দেখি আরম্ভ হয়ে গেছে, কিন্তু মনে তো শান্তি নাই। কেন রাসূলের সামনে গিয়ে কথা বলি রে, কেমনে কি করব? আল্লাহর রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এরকম ভাবে দিন অতিবাহিত হয়ে গেল। 40 দিন হয়ে গেছে এই অবস্থায়, লেনদেনও নাই, কথাবার্তাও নাই। হঠাৎ করে 40 দিন পরে আল্লাহর রাসূল ডাকলেন, কাব ইবনে মালিক রে আয় আমার কাছে আয়, আমি একটা কথা বলি তোকে শুনলে। তোর স্ত্রী যে আছে, স্ত্রী সন্তানকে বাবার বাড়িতে দিয়ে দাও, রাখা যাবে না। ইয়া আল্লাহ, হুন্দার বড় আযাব। বড় আযাব বলতে মদিনায় আমার সাথে কেউ কথা বলে না, রাসূল কথা কয় না, সাহাবায়ে কেরাম কথা কয় না, সালাম দিলে জবাব দেয় না। কারণ আমি যে গৌরব হয়ে মরে যাই গিয়া, আমার কেউ দেখার লোক না, আমার বউ সারা কথা বুঝেন না আপনারা? আমার স্ত্রী ছাড়া আমার দেখার কেউ নাই, মরে গেলে খবর দিব কেডা? আমার খবর দেওয়ার লোক নাই, সংবাদ দেওয়ার লোক নাই। এখন কি করি? চিন্তা পড়ে গেল গা। রাসূল বলছে করতেই হবে, কথা বলতেই হবে। আর জোরে খান ভাইরা, আমার স্ত্রীকে দিয়ে আসছেন বাবা বাড়িতে। 40 দিন পরে রাসূল বললেন দিয়ে আসো। দিয়ে আসার পর আরো 10 দিন কত অশান্তিতে কাটে, আর কান্নাকাটি করে রাসূলকে লুকায় দেখে। এরকম ভাবে ভাইরা আমার 50 দিন হয়ে গেছে গা। 50 দিন পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কাব ইবনে মালিকের পক্ষে আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার। আপনার কাব ইবনে মালিক যদি অবহেলা করেছিল গো, এই জিহাদের ময়দানে যায় নাই, কিন্তু আপনি আর এরকম কষ্ট দিয়েন না গো। কাব ইবনে মালিক কেমন কান্দা,
আমার রসুলকে আমি হারাই ফেললাম। কান্দে কান্দে বিরহ ব্যথা কান্নাকাটি, এই কান্দতে কান্দতে 50টা দিন অতিবাহিত হয়ে গেছে গো নবী। আর কষ্ট দিয়ে না, আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহ বলে কাবিনে মালিক আমার বুকে আয় রে, কি কাজ করছস রে? কাজটার কারণে আল্লাহ তোর ব্যাপারে আয়াত নাজিল করে দিয়েছে। ভাইয়ারা আমার, আরে কাব আয়, আল্লাহ তোরে মাফ করে দিয়েছে, আমি নবীও তোরে মাফ করে দিলাম। এরপর কাব ইবনে মালিক বলেন, রাসূলকে আমি না দেখতে আমার লোকে সালাম দেওয়া নিষেধ করে দিয়েছেন, কেউ সালাম নেওয়া নিষেধ করে দিয়েছেন, বেচা কিনা নিষেধ, সব কাজ কাম বন্ধ, লেনদেন বন্ধ। বলো 40টা দিন ছিলাম আযাবের মধ্যে। রাস্তা রাস্তায় ঘুরাই, রাস্তা রাস্তা ঘুরাই, কেউ কথা কয় না, একা একা চলি, মন খারাপ। নামাজের টাইম হইল, রাসূলকে দেখতাম লুকাই লুকায়া, কথা দেখলে ভালো লাগতো, রাসূলকে দেখলে ভালো লাগতো। সুবহানাল্লাহ। যখন এই ইশকর মহব্বত আমাদের ভিতরে থাকতে হবে, রাসূলকে দেখার একটা ইশক থাকতে হবে, রাসূলের মহব্বত থাকতে হবে। রাসূলের ইশকর মহব্বত থাকলে, প্রকৃত মহব্বত থাকলে কোনদিন রাসূলের সুন্নতকে ছাড়া যায় না। কথা যখন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের ইশকর মহব্বত জজবা অন্তর নিয়ে চলার তৌফিক দান করুক বলি আমিন। আল্লাহ আমাদের সবাইকে একবার হইলো তোমার বন্ধুর রওজার সামনে দাঁড়ায়া সালাম দেওয়ার তৌফিক দিও। আর যুরগান আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।